জিকো ট্রাইব্যুনালে এখনকার কার্যক্রম জানাবেন, কি মামলার শুনানি চলছে। ধন্যবাদ রুবা আপনাকে। যেমনটি জানেন যে আজকে কিন্তু সাভারে ইয়ামিন হত্যা এবং শাপলা চত্বরে 2013 সালে যেই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, অর্থাৎ হেফাজতে ইসলামের উপরে যেই হামলা হয়েছিল এবং নির্বিচারে যেই হত্যাকাণ্ডের ঘটনা ছিল, সেটি কিন্তু আজকে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। তবে তদন্তকারী সংস্থা কিন্তু আজকে তাদের সময় আসলে আরও চেয়েছেন এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ইয়ামিন হত্যা মামলার 1 মাস সময় দিয়েছেন, পাশাপাশি আর 3 মাস সময় দেয়া হয়েছে তদন্তের জন্য শাপলা চত্বরের মামলাটির জন্য। এবং আজকে কিন্তু আরও একটি বিষয় হয়েছে, সেটি হচ্ছে যে জেডাই খান পান্না, বিশিষ্ট আইনজীবী, তিনি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সমস্ত মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে, সেটিতে আসলে আইনজীবী হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার জন্য কিন্তু আবেদন করেছিলেন এবং সেই বিষয়টি কিন্তু আদালত নাকচ করে দিয়েছেন। পাশাপাশি আবেদনে কিন্তু তার পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা হলেছিলেন যে এই মামলাটি যদি সরাসরি আইনজীবী হিসেবে নিয়োগ না দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে যাতে অ্যাসিস্ট্যান্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়। তবে সেই বিষয়টি সরাসরি কিন্তু আদালত নাকচ করে দিয়েছেন, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এখানে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারপর সেই ক্ষেত্রে ওনার সিভি আসলে দিতে বলা হয়েছে। অন্যান্য যে সমস্ত মামলা আছে সেই মামলাগুলো আসলে তাকে দেয়া যায় কিনা, এই বিষয়টি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আরও একটি বিষয় নির্দিষ্ট করা হয়েছে যে শুধুমাত্র স্পেসিফিক একজন বিশিষ্ট ব্যক্তির জন্যই কেন তিনি আবেদন করলেন, এতদিন কেন আবেদন করেননি, এই বিষয়টিও কিন্তু আদালত তার অবজারভেশনে জানিয়েছেন। আর অন্য আরেকটি মামলা, যেটি চাংখারপুলে জুলাই গণ অভ্যুত্থানে আনাস সহ 6 জন হত্যার যেই ঘটনাটি ছিল, সেই মামলার কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতন শুনানি অনুষ্ঠিত হবে। এবং আজকে কিন্তু যেমনটি জানেন যে আনাসের পরিবার গতকালকে আনাসের বাবা তিনি এখানে সাক্ষী দিয়েছিলেন, জেরা হয়েছে। আজকে কিন্তু তার মার সাক্ষ্য গ্রহণ করা হবে, পাশাপাশি কিন্তু জেরা করা হবে। এবং সবগুলো 3টি মামলায় কিন্তু এখন পর্যন্ত 13 জন আসামিকে এখানে আদালতে হাজির করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। রুবা, জিকো, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।